70% এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধের পরেও উপত্যকায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে সংঘাতে জড়ালো আইডিএফ। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার হামাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। দুটি আলাদা ঘটনায় আহত সেনাদের জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 2 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি অবরোধে উপত্যকায় খাদ্য ফুরিয়ে যাবার পথে। শেষ মুহূর্তে সঞ্চিত অর্থের মাধ্যমে খাবার সংগ্রহের চেষ্টা করছে উপত্যকাবাসী। তবে সরবরাহ সংকটের জেরে পণ্যের দাম আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ফিলিস্তিনিরা। وضع السوق صعب جدا، لا بندوره لا خيار لا فلفل لا حاجه. ايش نسوي ضعنا الناس ماشيه وهي بتقع وهي ماشيه. والله جاي اشتري بندوره، ما لقيتش في كل السوق بندوره، حبه بندوره في الشيء. قلت بدي اشوف اشتري فلفل اشتري حاجه ولسه هيني بدي امشي لغد. মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি চুক্তির বিষয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে তেহরানের বিরুদ্ধে সমরাস্ত্র প্রয়োগ ছাড়াই চুক্তির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। Likewise, we're trying to work on Iran to get that solved without having to get into any bombing, as we say, big bombing. I don't want to do that. I want them to work a deal. I want them to be very successful. এই বিষয়ে প্রতিক্রিয়া না দিলেও পারস্য উপসাগরের নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইরান। পাশাপাশি বৃহস্পতিবার উন্মোচন করা হয়েছে আইআরজিসির ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি। দেশটির নৌবাহিনী প্রধানের দাবি, বহিঃশত্রুর হামলা থেকে সুরক্ষায় কার্যকর অবদান রাখবে শক্তিশালী ইউএভিগুলো। هر نقطه‌ای در هر سرزمینی مبدأ تهاجم بشه اون نقطه برای ما مقصد تهاجم خواهد و هر نقطه دیگری که منفعت دشمن ما در اون قرار داشته باشه را مورد এদিকে যুদ্ধবিরতির পর লেবাননে অন্যতম বড় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে চালানো 14 দফা বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।